পরিবার আর সংসার শব্দ দুটি অনেকটা সাদৃশ্যপূর্ণ। মানুষ সামাজিক জীব, আর সমাজের সাথে মানুষকে সংযুক্ত করতে একটা বড় ভূমিকা পালন করে সংসার। পরিবারের দায়িত্ব পালনের মাধ্যমে একটা শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন হলো সংসার। আর এই সংসারের প্রয়োজনীয়তা সংসার জীবনে প্রবেশ না করলে অপরের অভিজ্ঞতার মাধ্যমে জানা সম্ভব নয়। সংসারের কাজকর্মের সাথে সংসারের কিছু কথা নিয়ে আরও একটি নতুন ব্লগে তোমাদের সামনে হাজির হলাম। তো পরিচয়টা করিয়ে নিই। আমি অলকা আর অলকফুমা ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলের বন্ধু, যারা আমার ভিডিও রোজ দেখো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, মানে আমার বন্ধু না হয়েও আমার ভিডিওটা দেখছো, তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ। যাই হোক, কথায় কথায় কিন্তু আমি সকালে উঠে আমার প্রথম কাজ ঘর ঝাড় দেওয়া এবং তারপর কিন্তু ঘরটা লেপতে বসে গেছি। আর জানো তো, এখন না ভীষণ মাছির উপদ্রব হয়েছে। সেই জন্যই আমি গোবর জলের মধ্যে, মানে যে জলটা দিয়ে আমি অ্যাকচুয়ালি গোবরটা দিচ্ছি, সেই জলের মধ্যে কিন্তু ফিনাইল মিশিয়ে নিয়েছি। ওই জন্য জলটা আজ, মানে গোবর দেওয়ার জলটা কিন্তু আজ সাদা দেখাচ্ছে। তো এটা তোমাদের মনে হতে পারে যে গোবরের জলটা কেন সাদা দেখাচ্ছে, সেজন্যই কিন্তু আমি বলে দিলাম যে আমি জলের মধ্যে ফিনাইল দিয়েছি। কথায় বলে, জলের গভীরতা বোঝা যায় জলের মধ্যে প্রবেশ করার পর, তেমন সংসারের মধ্যে ঢোকার পরেই হয়তো বোঝা যায় সংসারের গভীরতা। যতদিন বাবা মার উপর নির্ভর করে চলতাম, ততদিন পর্যন্ত বুঝতে পারিনি সংসার জিনিসটা আসলে কি। মানে সংসারের মধ্যে বড় হলেও সংসার নামক এই 3 অক্ষর কিন্তু তখনও গ্রাস করিনি। কিন্তু যখন বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার পর সংসারে প্রবেশ হয়, তখন থেকে বোঝাপড়াটা শুরু হয়ে যায়। যাই হোক, সেই বোঝাপড়া হেতুই সংসারে কিন্তু একটা দায়িত্বভার আপনা আপনিই চলে আসে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার গোবর দেওয়া কাজটা কমপ্লিট করে কিছু কাচাকুচি জিনিসপত্র ভেজাতে শুরু করে দিয়েছি। কারণ কিছু জিনিস নোংরা তো হয়েছে, ডেলি লাইফে কিছু তো কাচাকুচি থাকে। আর তা বাদেও আমি আরও কয়েকটা জিনিস যেগুলো পরে আমি বাইরে গেছিলাম, সেগুলো কাচবো করে 2 দিন হয়ে গেছে। তো ভাবলাম আজ সব একসাথেই কাচাকুচিটা সেরে ফেলি। সেজন্যই কিন্তু বেশ খানিকটা জিনিসপত্র একসাথে ভিজিয়ে দিলাম। আর জানো তো, সকালের টিফিনটা কিন্তু আমার উপমাকে আমি অনেক তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি। কারণ যেহেতু আমি কাচাকুচির কাজটা করতে এসেছি, আমার গা কিছুটা তো ভিজে গেছে, ওই জন্যই তাকে আমি টিফিন খাইয়েই আমি কাচাকুচির কাজটা শুরু করেছিলাম। আর ও কিন্তু ওর ঠাম্মি দাদার সাথে বেশ মজাই আছে। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু আমার কাচাকুচি জিনিসগুলো রৌদ্রে মেলে দিতে এসেছি। অবশ্য এখন পরিবেশটা বেশ ভালোই লাগছে, কারণ রৌদ্রটা মোটামুটি আছে। কিন্তু এই রৌদ্র কতক্ষণ থাকবে সেটা বলা যাচ্ছে না। যাই হোক, যেহেতু আমি এতগুলো জিনিস একসাথে কাচাকুচি করে ফেলেছি, সেহেতু আমার মনে হচ্ছে যে রৌদ্রটা বেশ কিছুটা টাইম থাকলেই ভালো হয়। একটু আগে যাকে দেখলে আমার এখান দিয়ে একবার যেতে আবার আসতে, সেটা কে জানো তো? সেটা আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মা এখনও দাঁত ব্রাশটা কমপ্লিট হয়নি, কারণ সকালে উঠে উনিও একটা কাজে ছিল। সেটা আমার মানে কাঠে রান্না করার জন্য একটা খুব সুন্দর উনুন বানিয়ে দিয়েছে। তো সেটা তোমাদের সাথে দেখাবো, শেয়ার করবো যে কেমন উনুন বানিয়ে দিয়েছে। কি বলো তো, কাঠে অন্তত ভাত রান্না করলে গ্যাসের খরচটা অন্তত কিছুটা বেঁচে যাবে। তো
তো সেভাবেই কিন্তু আমার শাশুড়ি একটা খুব সুন্দর উনুন বানিয়ে দিয়েছে, সেটা পরে দেখাচ্ছি। তার আগে আমার কিন্তু স্নান করা হয়ে গেছে এবং আমি ঠাকুর পূজা দিয়ে রান্নার জন্য বসে গেছি। হ্যাঁ, মাঝে আবার বাজারেও গেছিলাম, কারণ আমার কিন্তু বাজারের কাজটা আমারই থাকে। কারণ আমার হাজব্যান্ড তো ডিউটি চলে যায়, তো অত সকালে কিছু কিনে নিয়ে যেতে পারে না। বাজারের দায়িত্বটা কিন্তু আমারই থাকে। যাই হোক, বাজার করে এসে আমি কিন্তু রান্নার জন্য বাটনা বাটতে বসে গেছি। আর আজ কি রান্না হবে জানো তো? আজ হলো মাংস রান্না হবে। বলতে পারো অনেকদিন বাদেই মাংসটা হচ্ছে। যাই হোক, তো মাংসর মশলাগুলো আগে বেটে নিচ্ছি। ঘড়ির কাঁটার সাথে আজ কিন্তু আমি একটু দেরি করেই ফেলেছি, কারণ ওই যে বাজারে গিয়ে আজ একটু বাজারঘাটের পরিমাণটা বেশি ছিল, তো ওই জন্য কিন্তু আসতে আমার অনেক বেশি লেট হয়ে গেছে। এদিকে আমার উপমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে, ওই জন্য খুব চেষ্টা করছি খুব তাড়াতাড়ি সব কিছু করার। কিন্তু দেখবে, যত তুমি তাড়াতাড়ি করবে না, সেই কাজটাই অনেক বেশি তোমাকে দেরি করে দেবে। যাই হোক, মাংসের পিসগুলো কিন্তু আমি আগে ছোট ছোট করে পিস করে সেগুলো কিন্তু ধুয়ে রেখেছি। আর আমার শাশুড়ি মা মাংসের আলুটা আমার সামনে বসেই কিন্তু ছাড়িয়ে দিচ্ছে, কিন্তু সেটা আমার ক্যামেরাতে আসেনি। যাই হোক, সেটা আমি বুঝতে পারিনি তখন। আর আমার মাম একটু দুষ্টুমি চালাচ্ছে আর শুধু এটা বলছে, মা খিদে পেয়েছে। ওই জন্য কিন্তু আমার মনটা ছটফট করছে যে কত তাড়াতাড়ি এই কাজটা সম্পন্ন করা যায়। আর জানো তো, সংসারী জীবনে ঢোকার পর যতটা না বুঝেছি, মা হওয়ার পরে এটা বুঝেছি যে ওর খিদে পেলে, ওর কষ্ট হলে তখন সব কাজ তাড়াতাড়ি করেই করে ওর পাশে যেতে ইচ্ছা করে। যে কথায় কথায় কিন্তু আমি আমার মাংস রান্নাটার ধারে চলে এসেছি। আর আমি যেভাবে মাংসটা রান্না করি সেটা তোমাদেরকে একবার দেখাতে চাই। দেখো, আমি কিন্তু পেঁয়াজ কুচি এবং একটা গোটা শুকনো লঙ্কা, একটু সামান্য হলুদ, মানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর একটু ভাজা ভাজা যাতে হয়, তারপর কিন্তু আমি এতে রসুন বাটা, আদা বাটা সব কিছু দিয়ে দিয়েছি। এগুলো দেওয়ার পর একটু হালকা জল দিয়েছি এবং সেটা দিয়ে ভালো করে আমি এটা কিন্তু কষিয়ে নিচ্ছি, ভালো করে তেল দিয়ে গরম করে নিচ্ছি। আর এর মধ্যে এখনও একটা জিনিস বাকি আছে, সেটা হলো গুঁড়ো লঙ্কা। কিন্তু গুঁড়ো লঙ্কাটা আমার নেই বলে আমার শাশুড়ি মা এটা আমাকে বেটে দিল, কারণ আমি না লঙ্কা বাটলে খুব হাত জ্বালা করে। তো সেই জন্যই এই গুঁড়ো লঙ্কাটা একটু দিতে দেরি হয়ে গেল। আর দেখো, পরিমাণ মতো লবণ, হলুদ সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু কষাই করে তারপরে চিকেনগুলো এর মধ্যে আমি এবার দিয়ে দেব। তো দেখো, আমি কিন্তু চিকেনগুলো এর মধ্যে দিয়েও দিয়েছি। আর জানো তো, আমি না চিকেনগুলো দিয়ে এই মাংসটা একটু নেড়ে চেড়ে ঢাকাটা দিয়ে দিচ্ছি। এর পরের অংশটা না আমি আর তুলতে পারিনি। ওই যে বললাম, আমার উপমার খুব বেশি খিদে পেয়ে গেছে, তো ওই জন্য একটু বায়না করছিল বলে আমাকে একটু ফোনটা দিয়ে শান্ত করতে হলো। যাই হোক, নেক্সট কোনো টাইম আমার মাংস রান্নার পর কালারটা কেমন হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো, আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বিকালবেলা। আর এটা আমার সেই রান্নাঘর, কাঠের রান্নাঘর বানানো হচ্ছে। যাই হোক, ব্লগটা আর বেশি বড় করলাম না। তোমরা সবাই ভালো থেকো। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা।